নমস্কার। আমি এই শহরের একজন সাধারণ অধিবাসী। যে অবস্থার মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা বুঝতেই পারছেন কোন অবস্থার কথা বলছি। মানে I just want to talk about the top of the city right now. 14 তারিখে আমি দেখেছিলাম মানে লক্ষ লক্ষ মা বোনেরা তারা একটা আওয়াজ তুলেছিল, জবাব চাই। এটা ভুলতে পারবো না কোনোদিন আমি, কারণ আমার জীবনে এই দৃশ্য আমি কখনো দেখিনি। সেই ব্যাপারে দুটো কথা বলতে চাই। যারা এই নিষ্ঠুর, দানবীয়, পাশবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে, তারা কিন্তু একটা সাহায্য পেয়ে, শক্তিকে অবলম্বন করে এই সংঘটিত যে অত্যাচারী বলবো, হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে, এটা সবাই বুঝতে পারছে যেটা এটা একটা সংগঠিত অপরাধ। তার জবাব চেয়েছে আমার রাজ্যের, দেশের এবং দেশের বাইরেও সব মা বোনেরা। তবে একটা কথা আমি বলতে চাই, যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে, যে ভাষা ধ্বনিত হয়েছে, সে কণ্ঠ যেন না থামে। তাহলে কিন্তু ব্যাড ডিজাইড ধরে নিতে হবে। কারণ যারা এটা করে তারা অতীত থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেদের সবল করার চেষ্টা করে, যদিও তাদের সবল করার জন্য লোক আছে আলাদা। তারা জানে যে মানুষ ভুলে যাবে, কিছুদিন আমরা একটু ঘাপটি মেরে থাকি, তারপরে আবার সেই একই সহযোগিতায়, একই সাহায্য নিয়ে বুক ফুলে রাস্তায় বেরোব। এটা হল সর্বনাশ। এই প্রতিবাদের ধ্বনি যেন থেমে না যায়, কণ্ঠ যেন রুদ্ধ না কেউ করতে পারে। বিচার চাই, সতর্ক থাকতে হবে, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, তাহলে সর্বনাশ। আগামী প্রজন্মকে আমরা হায়না অধ্যুষিত একটি অন্ধকার জঙ্গল উপহার দিয়ে যাব, সেটা এখনকার অপরাধের চেয়ে আরো বড় অপরাধ হয়ে দাঁড়াবে। আবেগটা থেকে কথাটা বললাম, কেননা 14 তারিখে রাত্রি আমাকে ভীষণ ভাবিয়েছে। একটা স্বাধীন দেশে পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান, সেই বঙ্গনারী সবার আগে। মাঝে মাঝে এই কদিন বিস্ময়ের প্রশ্ন জাগে যে এই দৃশ্য পৃথিবী কখনো দেখেছে আগে? না, দেখেনি। এই দৃশ্য যারা দেখেছে তারা সবাই এই কথাই বলবে যে মা বোনেরা, তোমরা কিন্তু থেমে থেকো না, তোমার পাশে অগণিত জনগণ আছে, মানুষ আছে। আর আমার এই ভাবনাটাকে শেয়ার করতে পেরে তোমাদের সঙ্গে আমি খুবই, কি বলবো, আমার তো এখন পৃথিবী ছাড়ার সময়, কিন্তু এত সহজে পৃথিবী আমি ছাড়বো না। তোমাদের সঙ্গে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সতর্ক থেকো। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। তোমাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম।